চলছে ঘুষের উপহার, শিক্ষা যতই বাড়ে তত যে বেকার, নেই দেশে শিক্ষার দাম, নারী হতে চায় পুরুষ সমান, ধর্ষণ হয় বারবার, চারদিকে চলছে ঘুষের উপহার, শিক্ষা যতই বাড়ে তত যে বেকার, নেই দেশে শিক্ষার দাম, নারী হতে চায় পুরুষ সমান, ধর্ষণ হয় বারবার। দাদা ভালো নয় কিসে কিসে শোনা দিয়া মন, ভালো নয় কথাগুলো রাখিও স্মরণ, ভালো নয় আত্মীয় স্বজনের সংকেতে বিবাদ, ভালো নয় নিচ হয়ে উচ্চ হতে চায়, ভালো নয় কুলবোধক নাটক নোবেল পড়া, ভালো নয় মূর্খ লোকের সঙ্গে তর্ক করা, ভালো নয় বিনা পয়সায় দিয়ে যাওয়া জ্ঞান। এখন তো বইয়ের ইনকামে বসে খাই আমি যে মহা, বইয়ের টাকায় কেন খাই জানো? বর্তমানে আমি বেকার। কেন বেকার জানেন? বর্তমানে প্রতিটা নারী প্রতিটা মেয়ে এখন পুরুষের সমান অধিকার পেয়েছে, যত অধিকার পাচ্ছে কাজের জায়গায় চাকরির জায়গায় মেয়েরা গিয়ে পুরো দখল করছে। আমাদের যুবকরা আমরা শিক্ষিত হয়েও আমরা বর্তমানে বেকার আছি। তো আমি বেকার থাকলে কি হবে? আমার বউ ইনকাম করে আনে টাকা, আর সেই টাকা খেয়ে আমি করি ফাঁকা। আমার সংসারে আমি এখন রাজা, আমার বউ হচ্ছে প্রজা। দেশের রাজা লুটছে প্রজা, আইন তাকে ধরে না, বেকার দেশে বাড়ছে কত খবর তো কেউ রাখে না। দেশের রাজা লুটছে প্রজা, আইন তাকে ধরে না, বেকার দেশে বাড়ছে কত খবর তো কেউ রাখে না। মূর্খ যদি হয় দেশের রাজা, স্বপ্ন হবে ছাড়খাড়, ধর্ষণ হয় বারবার, চারদিকে চলছে ঘুষের উপহার, চারদিকে চলছে ঘুষের উপহার, চারদিকে চলছে ঘুষের। এই তুমি বাড়ির মধ্যে দাঁড়িয়ে এত কথা কার সাথে বলছো বলো তো? আমি হ্যাঁ হৃদয়ের সঙ্গে কথা বলি। তা শুধু হৃদয়ের সাথে কথা বললে হবে? আর বাড়ির কাজকর্মগুলো কে করবে? আরে কাজ বলছো কেন? তাহলে কি বলবো? বলো চাকরি। তা কি চাকরিটা করেছো? ঘর ঝাড় দিয়েছি, থালা বাসন মেজেছি, আচ্ছা। তোমার বাথরুম পায়খানা ঘর পরিষ্কার করে দিয়েছি। তা শুধু এই চাকরিগুলো করলে হবে? তুমি জানো আমি অফিসে যাব, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তা আমার স্নানের জলটা কে তুলে দেবে? ভগবান দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, আর তোমার স্নান করার জলটাই অধমে তুলে দিতে হবে। তা আমার স্নান করার জল যদি আমি নিজে তুলে নেবো, আর তুমি আমার ইনকামে বসে বসে গিলবে? তোমার টাকায় গিলছি বলে ঘরের সব কাজ আমার করতে হবে। সব কাজ করতে হবে? পাশের বাড়ির বৌদি হ্যাঁ। বড় চাকরি করে, দাদা ঘরের কোনো কাজ করে না। ও তাহলে তুমি সারাদিন এইসব করে না গো, ওই ফোনটা নিয়ে হাত খাও, আর কার বাড়ির বউ কি করছে সেই খবরটা রাখো। আরে তুমি সন্দেহ করছো কেন? আমি তো উদাহরণ দিচ্ছি। এই কি বলি শোনো, তোমাদের মতো স্বামীরা যারা বউদের ইনকামে বসে বসে খায়, আমি খাই। তাদের স্বামী বলে না। হ্যাঁ দেবতা বলে। না না, নরকের কীট বলে। তাদের কি বলে জানো? তাদের বলে প্রতিবন্ধী। যে সকল স্বামীরা বৌদির ইনকামে খায় তাদের বলে প্রতিবন্ধী। হ্যাঁ। আগে না, কি না? বর্তমান সময়ে প্রকৃত 100% প্রতিবন্ধী কাকে বলা হয়? কাকে বলে? যে সকল স্বামীরা বইয়ের আঁচলের নিচে বন্দী তাহাকে বলা হয় প্রতিবন্ধী। তোমাকে আঁচলে বন্দী থাকতে হবে। দাদা পুরুষের সারা জীবনে শুধু ভয় আর ভয়। খেয়াল করে দেখুন, জন্ম নেওয়ার পরে বাড়িতে পুরো বাবা মার ভয়, স্কুলে গেলে মাস্টারমশাইয়ের ভয়, কলেজে গেলে স্যারের ভয়, কাজের জায়গায় চাকরির জায়গায় বসের ভয়, আর বিয়ে করে আনার পর এরকম দজ্জাল বউদের ভয়। তোমাকে ভয় করে চলতে হবে, কারণ এই বাড়িতে চাকরিটা তুমি করো না, চাকরিটা করি আমি। কি এমন চাকরি করে ওম করে মাটি পা পড়ে না? তা আমি চাকরি না পেলে কি করবো? কি এই কি বলি শোনো, চাকরির কি আর ছোট ছোট পা আছে যে তোমার কাছে হেঁটে হেঁটে আসবে? চাকরির পা থাকবে কেন? এই অধম তো পিএইচডি করে বসে আছে। তা ওটা কোনো যোগ্যতা হলো? আমার পিএইচডিটা কোনো যোগ্যতা নয়। তা ওটা কোনো যোগ্যতা হলো? আমার থেকে তোমার বেশি যোগ্যতা। তা আমার বেশি যোগ্যতা নয়, আমি তো 8 পাস। তাও টেনে টুনে। মুখ সামলে কথা বলবি, কিন্তু চাকরি করি হাই র্যাঙ্কে কেন বলো তো? কি করে পেলে গো? শুধু পিএইচডি করলে, এমএ পাস করলে, বিএ পাস করলে কি আর চাকরি পাওয়া যায়? তুমি জানো আমার 8 পাস যোগ্যতা ছিল, আর আমার মার মাসির আলাদা একটা কায়দা ছিল। বর্তমানে যা সময় চলছে এমএ বিএ পিএইচডি করলে চাকরি হবে না। না। মামাসির কায়দা থাকতে হবে। হ্যাঁ। আমার দুর্ভাগ্যের কপাল। কেন গো? আমার মার মাসি 10 বছর আগে পটল তুলেছে, তা কায়দা কানুনটা করবে কে? তা যদি অত চাকরি করার ইচ্ছা, মার মাসির গর্ত থেকে তুলে নিয়ে এসো। সামান্য 2 পয়সা চাকরি করার জন্য মোরা মামাসির গর্ত থেকে তুলতে হবে? এই কি বলে শোনো, আজ থেকে এই বাড়ির স্বামী হলাম আমি, কেন? আর বউ হলে তুমি। তাই বাড়ির সমস্ত কাজ করব আজ থেকে তুমি করবে। তুমি চাকরি করে ইনকাম করে আমার খাওয়াচ্ছ বলে আজকে থেকে তুমি আমার স্বামী, আর আমি বেকার তোমার ইনকামে খাই বলে আমি তোমার বউ। হ্যাঁ, আজকে থেকে তোমার বউ হয়ে মেয়েদের সব কাজ আমার করতে হবে। সব কাজ করতে হবে। সব কাজ, সব কাজ। মেয়েদের সব কাজ। হ্যাঁ রে বাবা, সব কাজ। ভালো করে ভেবে বলো। আরে এখানে ভাবের কিছু নেই। তাহলে তোমার হয়ে বাচ্চা প্রসবটাও আমি করে দেবো। প্রয়োজন হলে সেটা করতে
তাতে এই মাল 7 ফেল, বাজারের 1 নম্বর ফেল মাল। আমি বিয়ে করে এনেছি, আনার পরে ঘ্যানো ঘ্যানো করছে, পড়াও গো আবার স্কুলে ভর্তি করে দিয়েছি। এইটা টুকলি টাকলি করে টেরে টুনে পাস করে কার গায়ে ঘা ঘষে আর ঘুষ গাছ দিয়ে একটা নিচু তলা চাকরি পেয়ে এবার আমার কাঁধের উপর পুরো চলে বয়েছে। এই কি বলে শোনো, তোমার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলার মতো আমার সময় নেই। আচ্ছা। আমার সময় হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ গো? এই তুমি জানো না তুমি না বললে কি করে জানবো? আজ আমার বসের পার্টি আছে, আর সেই পার্টি সেরে যাব আমার মায়ের জন্মদিনে। ও, আজ তোমার বুড়ি মায়ের জন্মদিন? এই, কার মাকে বুড়ি বলছো তুমি? তুমি সামান্য চাকরি করো বলে বুড়ি মাকে বুড়িও বলা যাবে না। ছড়ি বলতে হবে। হ্যাঁ। তবে চলো ছড়ি শাশুড়ির জন্মদিনটা আমরা দুজনে সেলিব্রেট করে আসি। এই দিয়ে তোকে নিয়ে যাব আমার মায়ের জন্মদিনে। গেলে কি হবে? আমি যদি তোকে নিয়ে যাই তাহলে আমার মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে না? আমি বেকার বলে তোমাদের জন্মদিনে গেলে জন্মদিনের পার্টি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। তাই কখন যাব? তুই সেদিন যেতে পারবি যেদিন পরিবর্তন হয়ে দেখাবি যে তুই পরিবর্তন হয়েছি। জুতো পরেছি, প্যান্ট পরেছি, জামা পরেছি, শিক্ষিত হয়েছি, এর উপর আবার পরিবর্তন। এই কি বলে শোন, তোর সাথে একটা দাঁড়িয়ে কথা বলবো না। এই পোশাকটা দিয়ে যাচ্ছি, কেন? ভালো করে কেচে রাখবি হ্যাঁ। আর শুকনো করে রাখবি। তাই না? আমি কিন্তু রাতে এসে পরবো। এ মেরা দিল প্যার কা দিবানা, আর বউদিন ইনকামে খাবে। দিবানা দিবানা প্যার কা মারবানা। শাড়ি সায়া কেচে তুমি তো দেবো না, যতই বললো তুমি কোনো কথা শুনবো না। তুই আমার শাড়িটা কেচে রাখবে না, ছেড়ে ফেলে শুকনো করে রাখবে না। আর বউ চালাক। তুমি যদি না রাখো তোমার রাতের খাওয়াটাও বন্ধ। এ মেরা দিল প্যার কা দিবানা, दीवाना दीवाना पैर का मरवाना। আমি কাজ বলবো। आता है मुझको पैर का कुर्बाना, ছেড়ে দাও। आता है मुझको पैर का परवाना। শোনা, বউ চাকরি করে ইনকাম করে আমার খাওয়াই বলে এত সম্মান জানিয়ে চলে গেল। তবে একটা কথা মনে হলো, এই আমার গিন্নির মতো বাকি যে সকল বৌদিরা চাকরি করে আর সেই সকল বৌদি স্বামীগুলো বৌদিদের পয়সায় বসে বসে খায়, তারা তাহলে আমার মতো সুখে আছে? তাহলে সেই সকল দাদাদের আমার মতো ঘরের এই শাড়ি ব্লাউজ কিছুই কাচতে হয় না। এটা কথা বলি, কোন সংসারে প্রতিটা পুরুষ মানুষ যদি প্রতিদিন 500 টাকা মাইনের কাজ করে, ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করে ওই 500 কি করে প্রতিদিন 5000 হবে। বউ বাচ্চাকে যে সুখে রেখেছি আরো বেশি সুখে রাখবো। আর বাড়ির কোনো বউ নতুন কোনো কাজ পেয়েছি, 2 পয়সার মুখ দেখে তারপর তো ভাবতে শুরু করবে এরকম স্বামী আর লাগবে না, এবারে আমি একাই চলতে পারবো। বাধা গরু পড়লে ছড়া ভাঙবে ঘরের বেড়া, আর বাস্তবিটাই চলবে ঘুঘু কপালে থাকলে খোলা। চাকরি দেবো বিয়ে করে যত কানুন ময়না, এটা অন্ধকারে জ্বলে নেবে 5 ব্যাটারি চায় না। ছন্ন ছড়া নীলা গোবিন্দ ব্যঙ্গ করে বলে, আর খড় পচলে পুরো হবে আষাঢ় মাসের জলে। বলবো কি ভাই দুঃখের কথা, এমনি বউদের গুণ এরকম পরকীয়া প্রেমে স্বামী মেরে বগলে দেয় চোখ। আমাকে বললো পরিবর্তন হয়ে দেখাতে, যদি শিক্ষিত হয়ে থাকি ওই বউকে পরিবর্তন হয়ে দেখিয়ে দেবো। জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, এত সাদা এত ভালোবাসা, এত সাদা এত ভালোবাসা, হারালো জীবন নদী কূলে, পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে। দাদা আমি একজন রিটায়ারমেন্ট শিক্ষক, আমার শিক্ষার যেসব ছেলে মেয়ে শিক্ষিত হচ্ছে আজকে তারা বড় বড় হাই র্যাঙ্কে চাকরি করছে, কেউ ম্যাজিস্ট্রেট হচ্ছে, কেউ উকিল হচ্ছে, কেউ মোক্তার হচ্ছে। অনেক ছেলে মেয়েকে লেখাপড়া শিখে আমি মানুষের মতো মানুষ তৈরি করে দিয়েছি, কিন্তু দাদা নিজের ফ্যামিলিটাকে আমি মানুষ করতে পারলাম না। এই যে তুমি এখানে দাঁড়িয়ে নীতি কথা বলছো আর আজকে আমার জন্মদিনটা যে নষ্ট হয়ে যাচ্ছে। দাদা এই আমার বুড়ি কি করেছে পালিশ, ফুলে একদম পালিশ, কার কাছে জানাবো এ নালি। আরে তুমি কি বলছো কি? যে বুড়ি 70-80 বছর বয়স হয়ে গেছে সেই বুড়ির আবার জন্মদিন পালন করতে হবে। আরে তুমি কাকে বুড়ি বলছো? কেন তোমাকে? আরে তুমি আমাকে বুড়ি বলছো? ছুরি বলবো? জানো রাস্তা থেকে হেঁটে গেলি ইয়াং ছেলেরা আমাকে দেখে কি বলে জানো? কি বলে গো? হাই সেক্সি। হ্যালো রেক্সি। তখন আমার কি মনে হয় জানো? কি গো? মেরা দিল গায়েগা চুপ চুপ গায়েগা চুপ 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 মেরা দিল গায়েগা চুপ 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 মস্তি में गाएगा चुप 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 বুড়ি 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 বুড়ি। শোনো কি বলি শোনো
শোনো বলো। আজকের আমার জন্মদিন হ্যাঁ। বন্ধু বান্ধব আত্মীয় সবাই আসবে তাদের যেন জন্মের কোনো ত্রুটি না হয়। দেখো আমি ইটার হয়ে গেছি মানে বেকার হয়ে গেছি। আজ তোমার জন্মদিনে যেসব কুটুম্বের সাথে আসবে তাদের যত্নের ত্রুটি রাখবো না। কারণ আজকের আমার জন্মদিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আজ তোমার জন্মদিনে তোমার একটা সারপ্রাইজ আছে। কোথায়? ওই তো এসে গেছে। জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার, বাংলায় নেই ভালোবাসা হিন্দিতে নৌকা। জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার, বাংলায় নেই ভালোবাসা হিন্দিতে নৌকা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাই বুড়ি শাশুড়ি মা, এই idiot, তুই কাকে বুড়ি বলছিস? তোমার যা বয়স হয়েছে এরকম মাঞ্জা দিয়েছো বলে বুড়িকে বুড়ি বলা যাবে না। Idiot? ভালো আছেন বৌদি? এই rascal! আর তোকে কে ইনভাইট করেছে? কেন শ্বশুর আব্বা? হ্যাঁ? এটা কাদের বাড়ির খুকি এর বলো দিন? এ খুকি তো আমি নিমন্ত্রণ করিনি। এ মা খুকি, তোদের বাড়ি কোথায় মা? ভালো করে তাকিয়ে দেখো, আমি খুকি নয়, তা তুমি কে? আমি তোমার একমাত্র নাম্বার 1 জামাই খোকা। সব্যনা শাশুড়ি জন্মদিনে জামাই ড্রেসটা মেরেছে। কেন বাবা দেখতে ভালো লাগছে না? হেভি লাগতেছে। ভালো, আজকে তো শাশুড়ি মায়ের জন্মদিন। হ্যাঁ। এই 65 বছর বয়সে শাশুড়ি মা নতুন করে পুনর্জন্ম হচ্ছে, হ্যাঁ। তাহলে সারপ্রাইজ দিতে হবে। তা মায়ের পোশাকের সঙ্গে মিল করে আমি এই পোশাকটা পরে চলে এসেছি। দারুণ লেগেছে। এ বাবা, হ্যাঁ। এটা পরে এটা খুব বড় অভিজ্ঞতা হলো। কিসের অভিজ্ঞতা? ওই প্যান্ট পরা জামা পরা খুব ঝামেলা। কেন? ওই প্যান্ট না উড়ে হ্যাঁ। এক পায়ে খাতি দিয়ে ব্যালেন্সে দাঁড়িয়ে আর একটা পা উঁচু করে বাকি পাটা এরকম করে ঢোকা উড়িয়ে, হ্যাঁ। তারপর পূর্ণ জং ধরে যাওয়া সেন্টা ওই মোড়মোড় চচ্চর কড়কড় করে নিচের দিক থেকে উপরের দিকে টেনে তোলো রে। আবার জামা দুদিকে হাত ঢুকিয়ে ছটা বোতাম লাগাও রে। সত্যি বাবা এটা খুব ঝামেলা। টাইম লস। হ্যাঁ। হাল নাই এটা ছিল। হ্যাঁ। ওদের টেনে নিয়ে হাত দিকে ঢুকিয়ে মাঝখানটা পোটাং করে কইলে আচ্ছা বাবা এটা পরে তোমার কিরাম লাগতেছে বলো দিদি? ভেতরে পুরো ঠান্ডা ঠান্ডা কুল। এই rascal! এই পোশাকটা যখন পরে এসেছিস তার হাতে দুগাছা শাখা আর কপালে সুতরা কেন পরে আসিসনি? এটা কিন্তু ঠিক জামাই। আচ্ছা বাবা, হ্যাঁ। আমার যা বদন, হ্যাঁ। আমার যা মুখের ফেস কাটিং, এরপর যদি উলি পোলা টিপ শাখা সিঁদুর আমি পরতাম আর কেমন দেখাতো। ও বাবা জানো টুকটুকি ময়না আসতেছে। তা ওগুলো পরতাম তো, তা পরুনি কেন? ঘরে নি তাই পরতে পারেন। দাও আমার মেয়ে তো পরে তো। বিয়ের 5 বছরের মধ্যে তোমার মেয়ে কখনো এই জিনিসগুলো দেখেছে? এ জামাই আমার ফোঁড়া টিপে ধরেছে। আমার শাশুড়ি মা এই শাড়ি সায়া ব্লাউজ কখনো পরেছে? এই idiot! ঘরে যা ছিল তাই পরে চলে এসেছে। আরে rascal, খুলে ফেল। না জামাই খুলবে না। তুমি বসে বসে না। আরে খোল বলছি। না জামাই খুলবে না। আরে খোল। জামাই খুলুনি বাবা রে। হাওড়া শিয়ালদা এক হয়ে যাবে। ও তবে থাক, হ্যাঁ। তবে একটা ছোট্ট ওই অভিযোগ ছিল। কিসের অভিযোগ আবার? এই শাশুড়ি মার নজর একদম ভালো না। কেন? ঘন ঘন আমার বুকের দিকে দেখে। কেন জামার বুকে দিয়ে কি দেখতি? কি হয়েছে? জামার বুকে দিয়ে কি দেখতি? ওই যে। জামার বুকে কি আছে? শুধু একটা ওড়না ফেলা আছে। এই তুমি বেশি বকবে না। এই idiot! এই মুহূর্তে এখান থেকে তুই বেরিয়ে যাবি। আজ তোমার হ্যাপি বার্থডে, এত আত্মীয় স্বজন এসেছে আর আমি না খেয়ে চলে যাবো? Yes! বলছিলাম কি মা, তোমার সেই জন্মদিনের কেকটা গেল কোথায়? আরে বাবা কি? হ্যাঁ? এসে পড়লো বলে কথা। হাই মা। বাবা রে, তুই এসে গেছিস মা? হ্যাঁ মা, আমি এসে গেছি। তাহলে এত দেরি হলো কেন? মামার বলবে না, আসার সময় রাস্তায় এত গাড়ির ভিড় ছিল তাই রাস্তা একটু লেট হয়ে গেল। কিন্তু মামনি আমার কি কোথায়? মা, এই তোমার জন্মদিনের কেক। দেখি দেখি কেকটা কেমন হয়েছে। বড় কোম্পানির কেক এনেছে গো জামাই। এই যে কি? দেখো না আমার কেকটা কেমন নষ্ট হয়ে গেছে। দেখি দেখি দেখি। কি সর্বনাশ ও জামাই। সে জন্মদিনের কেক ঘেঁটে ঘ হয়ে গেছে। হায় হায়, শাশুড়ি মার জন্মদিনের কেক ঘেটে গেছে। হ্যাঁ। কেক ঘাটে ঘাটু মার এই 65 বছরের বুড়ি তোবলানো শরীর কিন্তু ঝাক্কা এই বলছিলাম শাশুড়ি মা, আমার তো গাছ চামড়ায় কোঁচ পড়েছে, তা তুমি এরকম মাঞ্জা কোন দোকান থেকে দিয়েছো? idiot! জানো বাবা, হ্যাঁ। আজ তো মরার শাশুড়ি মার জন্মদিন। হ্যাঁ। মা যে হারে মাঞ্জা দিয়েছে আর তোমার মেয়ে যে পোশাক পরেছে, এর মধ্যে কোনটা মার মেয়ে মানুষ দেখলে বুঝতেই পারবে না। এই মাউমি এরা মদন দেবী সঙ্গে সেজেছে। ও জামাই, আর ফ্যাশনে বেড়াতে গিয়ে এতে মশানে বেড়েছে। বাবা, জামাই সমাজে চলছে এসব বেড়েছে পরকীয়া প্রেম। কি বলছো? বর্তমানে প্রতিটা নারী এখন পুরুষ সমান অধিকার পেয়েছে, আর যত স্বাধীন হচ্ছে দেশের মধ্যে অবৈধ প্রেম বেড়ে যাচ্ছে। এই মাউমি এরা মদন দেবী, মাউমি এরা মদন দেবী সঙ্গে সেজেছে। ফ্যাশনে বেড়াতে গিয়ে মশান বেড়েছে। বাবা, জামাই সমাজে চলছে এসব বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব
পরকীয়া। শাশুড়ি মা, আজ তোমার জন্মদিন, তুমি কি মৃত্যু পোশাক পরেছো? এই রূপে আর মহি আমি হলাম রঙের বিবি। আচ্ছা কি রয়েছে, যত খুশি ভাঙা বিয়ার খাবি। এই কি বলছো কি দাদা? বর্তমানে বিশ্ব ব্যাংকের টাকা যদি শেষ হয়ে যায়, কিন্তু এদের কাছে যে ব্যাংক আছে, এই ব্যাংকের টাকা জীবনে শেষ হবে না। ওই ব্যাংকে থেকে টাকা তুলবি, ভাঙা বিয়ার টুকটুক করে খাবি। পরকীয়া বৈধ হলো সরকারের আইন। কার বউ নিচ্ছে কে বা চলছে দেখো লাই। এই তার মানে সরকার পরকীয়া প্রেমকে বৈধ ঘোষণা করেছে। আর স্বামীরা বউদেরকে কিছু বলতে পারছে না। যদি প্রতিটা আবাসিক হোটেলের সামনে গিয়ে দেখো, একজনের বউ তো অন্যের স্বামী একই রুমে নাম লেখাচ্ছে। এই রূপে আর মহি আমি হলাম রঙের বিবি। আচ্ছা রয়েছে যত খুশি ভাঙা বিয়ার খাবি। পরকীয়া বৈধ হলো সরকারের আইন। কার বউ নিচ্ছে কে বা চলছে দেখো লাই। কুকুরের লেজের বোঝা হয় না সোজা, কুকুরের লেজের বোঝা হয় না সোজা, থাকে যে শুনছে। সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া। এই ডিয়েট, তোকে একটা কথা বলি শোন। আগেকার দিনে তোর বাবা জ্যাঠারা কি করতো? হয়তো কোনো ঘুগনি দোকানে ঘুগনি খেতে যেত, গিয়ে দেখতো দোকানে লাইন পড়ছে 100 জনের, আর ধর দোকানে চামচ আর প্লেট আছে 10 পিস। তাহলে দোকানদার কি করবে? নতুন নতুন চামচ প্লেট কিনে এনে তোর বাবা যেটাকে খেতে দেবে। সে কি করতো বলতো? সেই পুরনো চামচ প্লেটগুলো ধুয়ে মুছে সবাইকে খেতে দিত। আমার এই দিনে কিন্তু দারুণ উদাহরণ দিয়েছে। একটু খেয়াল করে দেখুন, আমরা প্রতিটা মানুষ সকাল সন্ধ্যা ঘুম মুড়ি দোকানে ঘুগনি মুড়ি খাচ্ছি। দোকানদার 20, 25, 30 খানা প্লেট চামচ কিনে রেখেছে। ওই একই প্লেট আর চামচে প্রতিদিন 100 কাস্টমারকে খেতে দিচ্ছে। ওই একই চামচ আমরা মুখে ঢোকাচ্ছি, বার করছি, ওই মাল দিয়ে অন্যজনকে দিচ্ছে, সেও মুখের মধ্যে ঢোকাচ্ছে, বার করছে। এটা আমাদের ঘৃণা বোধ আসছে। বর্তমানে মেয়েরা স্বাধীনতা পেয়ে গিয়ে নিজের শরীরটাকে ওই ঘুগনি মুড়ির চামচের সঙ্গে তুলনা করে দিয়েছে। একটা ছেড়ে ধরবে দুটো ডুবে দেবো। আর ধর্মের কল বাতাসে নড়ে, ভাঙবে যে তোর ঘর। ওরে মা, তোর সুখের জন্য ভালো ছেলে দেখে আমি তোকে বিয়ে দিচ্ছি। আজকে তুই চাকরি পেয়েছিস বলে এই ছেলেটাকে ডিভোর্স দিয়ে আবার তুই বিয়ে করতে চাস? ছি মা, ছি। এ যুগি রাহুলারা করছে যে enjoy। ও মা, আর অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয়। এই আজকাল কি বলছিস কি? তোমরা যত এনজয় করে বেড়াচ্ছ, তোমাদের পেছনে বোকাটা ছেলেটা পড়ে ফাঁসির দড়ি গোলায় নিয়ে ঝুলে পড়ছে। একটা ছেড়ে ধরবে দুটো ডুবে দেবো। ধর্মের কল বাতাসে নড়ে, ভাঙবে যে তোর ঘর। এ যুগি রাহুলারা করছে যে enjoy। অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয়। নেড়া গোবিন্দ বলে একটা ভুলে, নেড়া গোবিন্দ বলে একটা ভুলে, লাইফ ইজ দ্য বাবা, জামাই। সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া। আচ্ছা বাবা, এই পেশাটা কেন পড়েছি জানো? কেন? আজকে তো শাশুড়ি মায়ের জন্মদিন। হ্যাঁ। তোমার মেয়ে চাকরি করে, হ্যাঁ। আর আমি হলাম বেকার। তোমার মেয়ে বলেছে আমি মায়ের জন্মদিনে আসলে নাকি জন্মদিনের স্ট্যাটাসটা নষ্ট হয়ে যাবে। সে কি? তোমার মেয়ে হয়ে কখন তো মেয়েদের পোশাক পরলো না, তাই তো দেখছি। পুরুষ সজে রয়েছে। হ্যাঁ। আমার শাশুড়ির অবস্থা তাই। হ্যাঁ। একজন মহিলা বুকে তার অন্যায় তো নেই। এদের শিক্ষা দেওয়ার জন্য আমি পুরুষ হয়ে আজ মেয়েদের পোশাকটাই পরে এসেছি। আমি তো অবাক হয়ে গেছি যে শাশুড়ির জন্মদিনে জামাই এই ড্রেস পরে আসে কেন? আবার আসে যদি অন্যায় হয়ে থাকে ক্ষমা করে দিও মা। কিন্তু একটা কথা বলবো, তোমার যে বয়স হয়েছে, এই বছর গয়া আকাশি পৈরাক বৃন্দাবন যাওয়ার কথা, সেখানে না গিয়ে তুমি কি পোশাক পরেছো বলতে পারো মা? তোমার শিক্ষা পেপে তোমার মেয়েটা বিয়ের 5 বছর মধ্যে মেয়ে হয়ে কেন মেয়েদের পোশাক পরলো না? আর কি কারণে ওর হাতে জন্মদিনের কেকটা আজ নষ্ট হয়ে গিয়েছে? মামনি তুই বলতো মা, কেকটা আনার সময় কেমন ভাবে নষ্ট হয়েছে? মাম, আমি বলছিলাম কি, আমি করছিস কেন? স্পষ্ট বলে ফেল, কেকটা কেন নষ্ট হয়ে গিয়েছে? তাহলে শোনো বাপি, আমি আমি আমার বসের পার্টিতে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে আমি বসের লালসার কাছে শিকার হয়ে আমি যে বসের হাতে ধর্ষিতা হয়ে গিয়েছি। ছি মামনি ছি, তোকে আর সন্তান বা দাদা ঘৃণা হচ্ছে। ছোট থেকে একটা কাজ তুই করতে পারো তো, সেই কাজটা তুই সঠিকভাবে করতে পারছিস। আজকে সামান্য জন্মদিনে কেকটা তুই ভালোভাবে আনতে পারলি না। তুমি আমাকে মারলে। বেশ করেছি। তোমার জন্মদিনে কেকটা নষ্ট হয়ে গেছে বলে তোমার আফসোস হচ্ছে না? তুমি একবার তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছো তোমার মেয়ের অবস্থাটা কি হচ্ছে? একটা লজেসকে ঢেকে রাখা হয় কাগজের আভরণে, কিন্তু কেন বাইরের আবর্জনা তার গায়ে যেন না লাগে। আজকে তোমার জন্য তোমার মেয়েটা ধর্ষিত হয়েছে পুরাই উলঙ্গ প্রদর্শনে। লজেন্সের মতো যদি সারা শরীরটা ঢাক থাকতো, ওই দুপে জানোয়াররা ওকে স্পর্শ করতে পারতো না। একটা ইয়ং মেয়ে যদি নগ্ন পোশাকে যেখানে সেখানে ঘুরে বেড়ায়, ওই নারী লোভী দুপে জানোয়াররা তারা কি করবে? শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খেয়ে তাকে শেষ করে ফেলবে। আর তোমার ভাগ্য ভালো, তোমার মেয়েটা তোমার কাছে ফিরে এসেছে। ওগো, আমি যে ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা? এই সমাজের বুকে শুধু নারীরা ধর্ষিত হয়,
ধর্ষণ পুরুষটাও হয়। সুজয় একটা নারী ধর্ষিত হয় তার এই শরীরে, একটা পুরুষ ধর্ষণ হয় তার বিবেক চেতনা অন্তরে। সুজয় ক্ষেত্রে ক্ষেত্রে চিকিৎসা করে কত নারী ক্ষতটাকে সারি তোলা যাবে, পৃথিবীর আমার কোনো ডাক্তার নেই পুরুষের ক্ষতটাকে সারি তুলতে পারে। সুজয় আমি একজন বেকার, আমার বেকারটা যদি অন্যায় হয়ে থাকে, আমার তো অপরাধী বাংলার প্রতিটা ঘরে ঘরে আছে, আর সেই অপরাধীর অপরাধী হয়ে ওই সারাটা জীবন থাকতে চাই। জানা বাপি আমি আমি অন্ধ, আমি জানতে লোভে অন্ধ হয়ে গিয়ে কখন যে অন্ধ বলে তো হারিয়ে গিয়েছিলাম। আমি জানি বাপি, আমি যে অন্যায় করেছি, আমি যে ভুল করেছি, সে ভুলের কোনো ক্ষমা হয় না। তবে বাপি তোমরা পারো না, তোমরা পারো না সবাই মিলে আমাকে ক্ষমা করে দিতে। ক্ষমা আমাদের কাছে চাইছিস কেন? ক্ষমা যদি চাইতে হয় গাইয়া লেটে ভূত ধুপে জানোয়ারের কাছে ক্ষমা চাই। ওই যদি তোকে ক্ষমা করে তবেই পাবি ক্ষমা। আর মনোরমা তোমাকে বলি, তুমি যা শুরু করছো তোমার পরিস্থিতি ভালো নয়। তোমার শিক্ষার মান সম্মান তুমি ধুলার সাথে মিশিয়ে দিয়েছো। আমি তোমাকে বলে যাচ্ছি, তোমার জীবনের শেষ ভালো থালা বাটি ও জানো শিবা, আমি জানি আমাকে বিয়ে করে গত 5 বছর তুমি সুখ হতে পারো না, সুজয় কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে বিয়ে করতে চাই। শুধু তোমার বাবার সম্মান বাঁচাতে গিয়ে আমি তোমাকে বিয়ে করি। সুজয় কারণ আমি এটা তো জানি আমাকে বিয়ে করার আগে তুমি তো স্কুলের বন্ধু সুব্রতাকে ভালোবাসতে, আর আজ তুমি এসেছো তোর অফিসের বছর দ্বারা ধর্ষিত হয়ে এই অসহায় শিক্ষিত বেকার ছেলেটিকে যখন স্বামীর আসরে বসাতে পারলেন, আজ থেকে তোমার আমার পথ চিরদিনের জন্য আলাদা হয়ে গেছে। আমি মরুভূমির আলে আর পিছনে ছুটতে ছুটতে কখন যে একটু একটু করে ওই নরকে নেমে গিয়েছিলাম। আমি নিজেও জানতাম না সুজয়, আমি জানতাম না সুজয়, ওই নরক থেকে কোনোদিন আমি আর ফিরে আসতে পারবো না। তবে সুজয় সত্যি যদি কোনোদিন তুমি আমাকে ভালোবেসে থাকো, তুমি পারো না, তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে। আধারে কখন এসে জানবে তুমি, এই সুজয় আধারে কখন এসে